যুদ্ধ শুধু লাঠি সোটা দিয়ে, অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে যুদ্ধ নয়, জ্ঞানের যুদ্ধ বড় যুদ্ধ। আজকের এই সময়ে আমরা আমাদের মহান মুর্শিদ কেবলার নেতৃত্বে, আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে বিশ্ব সুন্নি আন্দোলনের ধারায় আমরা জ্ঞানী যুদ্ধ করতেছি, ঠিক না বেটে? প্রত্যেকটা কথা জ্ঞান নির্ভর। আমরা কোনো মৌখিক ভাবে মারামারি, ঘুষাঘুষি, মানে আঘাত করার যুদ্ধ আমরা করি না, আমরা জ্ঞানী যুদ্ধ করতেছি, ঠিক না বেটে? কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। বলা রাখে আল্লাহ, মারে কে, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল যদি বাঁচাতে আমাদেরকে রাখতে চান, পৃথিবীর কেউ আমাদেরকে মারতে, আর আল্লাহ রসুল যদি আমাদের শাহাদাত কবুল করেন, মারতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক না বেঠিক? কারণ এই মৃত্যুটা আমরা মনে করি এটা শাহাদাতের মৃত্যু, ঠিক না বেঠিক? যাক, সেজন্য প্রত্যেকটা সাহাবায়ে কেরাম শাহাদাতের মৃত্যু কামনা করতেন। কেননা শাহাদাতের মৃত্যু কামনা করলে কবরের আযাব থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন না? মুনকার নাকির আসবেনি? মুনকার নাকির আসে না। আবার যারা প্রকৃত শহীদ তাদের জানাজাও দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। তো জানাজা কেন দিবেন? কারণ গুনাহগার হলে তো তার জন্য ক্ষমা চাইবেন, আর শহীদরা তো গুনাহগার না, গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য ওনাদের জন্য কোনো জানাজার নামাজও ফরজ নয়। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য সাহাবায়ে কেরাম সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। আমাদেরও উচিত শাহাদাতের মৃত্যু প্রিয় নবীর প্রেমের শাহাদাত, ঠিক না বেটি? আহলে বাইতের গোলামিয়তের শাহাদাতের মৃত্যু আমরা কামনা করতে হবে, ঠিক না বেটি? মরতে একদিন হবে কিনা? হবে না মনে হয়? থেকে যাবেন? মুয়াবিয়াও গেছে কিনা? সে চিন্তা করছে যাবে না, সে কিন্তু গেছে, ঠিক না? এই যে চিন্তা করছে যাবে না, 2.5 বছরের মাথায় গেছে কিনা? সবাই যাবে, সবাই যাবে। তো আমরাও তো ইন্তেকাল করব, তাহলে শাহাদাতের ইন্তেকাল যদি হয়, মৃত্যু যদি হয়, এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের আর কিছু হতে পারে? এমনি